বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআ আল-আখলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي أو كما قال النبي صلى الله عليه وسلم. দক্ষিণ এশিয়ার অন্তর্গত চট্টলার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলীগণ, আমার সামনে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে মুবারকবাদ। আহলান সাহলান ওয়া মারহাবাম বিকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মেরাজে যাবেন সেই বছরকে বলা হয় আমুল হুজুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রিয় ব্যক্তির ইন্তেকালে শোকাহত হওয়ায় আল্লাহ তাআলা তার মাহবুবকে খুশি করার জন্য মেরাজে নিয়ে গেলেন। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের মাধ্যমে তাকে সন্তুষ্ট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটি প্রথমে শুরু হয় মক্কা থেকে, উম্মাহানির ঘর থেকে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা তখন ছিল ইয়াসরিব। রাসূল সাল্লামকে বলা হয়েছিল এরপর আপনি এখানে হিজরত করবেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন উহুদ পাহাড় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তুর পাহাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে তিনি উপাধি পেলেন মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সেখান থেকে তিনি বোরাকি করে রাফ করে তিনি গেলেন প্রথম আসমান। সাথে ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে নবীদের সাথে এইভাবে 7 আসমান পর্যন্ত নবীদের সাথে দেখা করলেন। এরপরে আরশা আজিমে গেলেন। আরশা আজিমে সরাসরি মাওলার সাথে তার প্রেমিক দুজনের সাথে দেখা হলো। সেখান থেকে হাদিস প্রমাণ দেয় রাআইতু রব্বি, আমি আমার রবের সাথে দেখা করছি। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের জন্য একটি নিয়ামত নিয়ে এসেছিলেন, সেটি হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেখান থেকে নির্দিষ্ট একটি নিয়ামত নিয়েছেন, সবগুলো সেটি হচ্ছে নামাজ। সবগুলো দুনিয়াতেই অবতীর্ণ হয়েছে, সবগুলো দুনিয়াতেই দেওয়া হয়েছে, কিন্তু নামাজ আরশ আজিমে দেওয়া হয়েছে। সেই মেরাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নামাজ। আর এই মেরাজ একটি ছিল অলৌকিক বিষয়, যা একমাত্র মুমিনই বিশ্বাস করবে। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে যদি বিশ্বাস করতে পারি তাহলে আমরা অবশিষ্ট উম্মত। কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু আল্লাহকে দেখে নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নেতা, তিনি অনেক কিছু করেছে, মৃতকে জীবিত করছে, কিন্তু মেরাজে আল্লাহর সাথে দেখা করতে পারে নাই। কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। এটা আমাদের গর্ব।